বহুদিন থেকে প্ল্যান করছি একটা জায়গায় যাব। সেই জায়গাটা সবাই চেনো, সবাই জানো, সবার মুখে মুখে সেটা ঘুরে বেড়াচ্ছে। খুবই ফেমাস একটা দোকান, মানে দোকান চলে এসছে, মানে খাওয়া দাওয়া, ঠিক আছে। তো যাচ্ছি আজ দাদা বৌদি। তো সাসপেন্স করার কিছুই নেই, কেননা তোমরা দেখে নিয়েছো আমার থাম্বনেল, এভরিথিং, দেয়ার ইজ নাথিং টু হাইড। এখন যাবো দাদা বৌদির বিরিয়ানি টুসতে, ঠিক আছে। আমি আর যাচ্ছে প্রদীপ্ত আসছে সল্টলেক থেকে শিয়ালদা, আমি যাচ্ছি এখান থেকে শিয়ালদা, মানে যাদবপুর থেকে গিয়ে ওখানে মিট করে তারপর দুজন যাবো ব্যারাকপুর। সারাদিনে অনেক হই হুল্লোড় প্ল্যান আছে, সঙ্গে থাকো একদম শেষ পর্যন্ত, দেখতে থাকো। এখন একটু ঠান্ডাটা পড়ে গেছে, তো তাই জন্য ভাবলাম জ্যাকেটটা কাল আমি অফিস যেতে ভুলে গেছিলাম, আজ মনে করে তাই পরে নিয়েছি, ঠিক আছে। নাহলে ফেরার সময় অনেকটাই ঠান্ডা লাগবে। আর এখন আমি সুলেখা থেকে হেঁটে যাচ্ছি যাদবপুর স্টেশনের দিকে, সেখান থেকে ট্রেন নিয়ে যাব শিয়ালদা। থেকে তো 5 টাকা নেয় আমার, তো 5 টাকা বা 10 টাকা, তারপর শিয়ালদা থেকে আমার ব্যারাকপুর ওটা যেতে 10 টাকা। তো এই নিয়ে টোটাল হবে আমার 20 টাকা। 20 টাকায় যাওয়া, 20 টাকায় আসা। আর বেকার ক্যাব করছি না, পয়সা বাঁচার আর কি। গিয়ে পয়সাটা খরচা করবো বিরিয়ানি, ফিশ ফ্রাই, কী করেছে ওখানে গিয়ে একদম হামলে পড়বো, ঠিক আছে, এই ব্যাপার। শিয়ালদা প্রদীপ্তর সঙ্গে এখানে গিয়ে দেখা হবে। প্রদীপ্ত এখন ব্যারাকপুরের দুটো টিকিট কাটছে, কেননা আর নিজের ধৈর্য রাখা যাচ্ছে না, গিয়ে বিরিয়ানি খেতে হবে, ঠিক আছে। প্রদীপ্ত কোথায় গেল ভাই? এই ভিড় দেখার পর আমার বিরিয়ানি খাওয়ার যে শখটা ছিল সেটা মিটে গেছিল, ঠিক আছে। আমি ভাবছিলাম কোন দিক দিয়ে যাবো বেশি, এমন অবস্থা। অনেকদিন পর ভাই ব্লগ করছি, বুঝতে পারছি। আজ 3 সপ্তাহ পরে ব্লগ বানাচ্ছি, আর আজকের ব্লগটা ওদের চলে তার কারণ এখন যাচ্ছি দাদা বৌদির কাছে। বলছি দাদা বৌদির কাছে যাচ্ছি, হ্যাঁ চলো। তো এই হচ্ছে আমার বন্ধু প্রদীপ, তো বড় লোক মানুষ। আগে এসেছিস আমার ভিডিওতে? হ্যাঁ আগে এসেছি অনেকবার। তো এখানে দাদা বৌদিকে কিভাবে খুঁজবো, দেখি কে খোঁজ দেয়। চলো বৌদির টানে, মানে দাদা বৌদির টানে, হ্যাঁ লেটস এক্সপ্লোর। তো আমাকে কেউ একজন বলেছিল বাঁ দিকে গেলে দাদা বৌদির রেস্টুরেন্ট, আর ডান দিকে গেলে কিছু একটা হবে, মানে ব্যাপারটা বুঝতে হবে, ফিগার আউট করছি। এখন আছি ব্যারাকপুর, ফাইনালি গিয়ে দেখবো কতটা লাইন, কি ব্যাপার, ভিড়টা দেখতে হবে। ভাই এত অটো কোত্থেকে, যাই হোক পরে দেখা যাচ্ছে। এটা বলছে আবার বলছে ওদিকেও আছে, ওইটাই তো গল্প, ঠিক আছে। এ তো আজও ভাই বৌদি কটা পৌঁছে গেছে দাদা বৌদির সামনে, বাট এখন বুঝতে পারছি না এটাই মেন আউটলেট না অন্য কোথাও। প্রচুর দাদা বৌদি একদম, যাই হোক বলতে যাইছি না, দেখি। ভাই এত বড় বিল্ডিংটা শুধু দাদা বৌদির, কেন করলো? বুঝতে পারছি না ভাই, অর্ধেক ডেভেলপ, হাফ হয়নি ডেভেলপ, কি ব্যাপারটা কি? এখনো ডেভেলপমেন্টে চলছে। তো আমরা এখন ফার্স্ট ফ্লোরে চলে এলাম, নিচে বসলাম না, উপরে দেখি কি ব্যাপার। ও হ্যাঁ এটাই দেখছিলাম, এই যে এই পোর্শনটা যেটা তোর বার্থডে সেলিব্রেশনের জন্য খুব সুন্দর সাজিয়েছে। ওই জায়গাটা বসবো তো? হ্যাঁ এখানে ওয়েট করুন, এই টেবিলটা খালি হচ্ছে, এখানে বসবো। ওকে। ঝা চকচকে বানিয়েছে বুঝলি। আবার এটা মনে হয় তোর ক্যাশ কাউন্টার, তাই তো? কি খবর, এক্সাইটেড? তুই আসিস নি না এখানে? নিয়ে গেছিস? এটা পুরো মেনু কার্ড, তাই তো? কি অর্ডার করেছেন?
আমরা একটু বসে পড়েছি এখন, তো তারপরে এখন দেখতে হবে আমরা কী অর্ডার করবো, সেটার জন্য অপেক্ষা করছি। মেনু কার্ড পেয়ে গেছি অলরেডি আমরা, মোটামুটি রিজনেবল প্রাইস, দেখ খুব একটা আহামরি বিশাল কিছু দাম না। ফিশ ফ্রাই তো একটা আছে না, অরিজিনাল ভেটকি ফিশ ফ্রাই। হ্যাঁ, ফিশ ফ্রাই একটা নিই, ঠিক আছে? একটা ফিশ ফ্রাই, হ্যাঁ। আর কিছু নিবি? আর এটা কি গোল্ডেন চিংড়ির একটা কিছু একটা ব্যাপারটা আছে কিনা দেখ। একদম আর কিছু। কেমন লাগলো বন্ধু? আর একটা আমরা অর্ডার করছি। খুব লাইট ব্যাপারটা, হ্যাঁ। খিদে এত পাচ্ছে, আমরা তো আমাদের খেতেই হবে নাকি? তোর ব্যাকগ্রাউন্ডটা তোকে যা লাগছে না ভাই, ব্যাকগ্রাউন্ডটা সেরা ভাই। পেছনে যদি আরো কেউ বসতো ভালো হতো, কিন্তু আসছে না। না আসছে। এখন প্রদীপ তো বলছে এই প্রনটা কীভাবে খাবে, তার কারণ গ্লাসের মধ্যে প্রন ঢোকানো আছে, তার ভেতর কি চাটনি না কি সেটাই বুঝতে পারছি নাকি বন্ধু? চাটনি, ঠিক আছে চলো হাত দিয়েই খাওয়া যাক। আমি কিন্তু ফুড ব্লগার নই, বাট তাও আমি সব কিছু না, একটা অনেস্ট ফিডব্যাক দিই। আমার এইটাকে খুব একটা ভালো লাগলো না, মানে এই গোল্ডেন প্রনটা নিয়ে যেটা মনে হলো, বেসনের কোটিংটা ওটাই বেশি। তো ঠিক আছে, ফিশ ফ্রাইটা তাই জন্য আরেকটা অর্ডার করলাম, ওটা খাবো। তারপরে বিরিয়ানি অর্ডার দিলাম, স্পেশাল মাটন বিরিয়ানি একটা, আর তার সঙ্গে আছে দুটো মশালা কোল্ড ড্রিঙ্কস, আর যেটা শুনেছিলাম বিন্দু কোলা, সেটা এখন অ্যাভেলেবেল নেই। তো স্পেশাল মাটন বিরিয়ানিটা ওটা এখন দুজন ডিভাইড করে দেখবো রাইসের কোয়ান্টিটিটা কত, দেখা যাক। দুটো মাটন বিরিয়ানি আছে, দুটো আলু আছে, যদি দরকার পড়ে তাহলে আবার একটা আলু বিরিয়ানি নিতে হবে। দ্যাট ইজ দ্য প্ল্যান, দ্যাট ইজ। অ্যান্ড এখানে খাওয়া দাওয়ার পর তারপরে বেরোনোর আর একটা প্ল্যান আছে, সেটা যাবো গঙ্গার পাড়। জানি না সেটা প্রদীপ তো বলছে কোথায়, সেভাবে দেখা যায়। প্রদীপ তো শুধুমাত্র আজকে আমার সঙ্গটা দিয়েছে বলে তাই জন্য এতটা স্পন্টেনিয়াস হতে পারছি, সবার সামনে এত সুন্দরভাবে কথা বলতে পারছি, এটাই চাই। আর প্রদীপ তো যদি না আসে তাহলে হয়তো কাচুমাচু হয়ে কথা বলতো, কোনোরকমভাবে ব্লগটা হতো। অ্যান্ড থ্যাঙ্কস টু প্রদীপ, তো অডির ওনার। চলুন, এসে গেছে আমাদের স্পেশাল মাটন বিরিয়ানি। একটাই নিয়েছিলাম, যেটা প্রদীপ্তের ওখানেও একটা পোর্শন গেছে, আমার এখানেও একটা পোর্শন এসছে। এবারে খাওয়ার পরে বুঝতে পারবো এটা কতটা আমাদের অ্যাপেটাইটটাকে ঠিকঠাক ফুলফিল হলো। এবারে ফোনটা রেখে দিয়ে খাওয়া দাওয়া শুরু। ভাই মাটনটা কিন্তু জুসি ভাই, না আই লাভ দিস। খেয়ে দেখি। মাটনের জুসটাও সেরা সেরা। এত দূর থেকে এসেছি শুধুমাত্র বিরিয়ানি খাওয়ার জন্য। দেখাতেই হয়, এতটা অয়েলি তো না দেখালেও তো ঠিক না, লোক খাবে, যে হোক ভিডিও দেখুক। এখানে শেষ করলাম মোটামুটি। এবারে ফাইনাল একটা রিভিউ। কী কী নিয়েছি আমরা? ফিশ ফ্রাই, যেটা টপ ছিল আমার মতে। গোল্ডেন প্রন, যেটা অ্যাভারেজ, মানে নট আপ টু দ্য মার্ক। হ্যাঁ, তারপরে ফিরে আসি স্পেশাল বিরিয়ানি, সেটা পাইনি। স্পেশাল মাটন বিরিয়ানি, মাটনটা ঠিকঠাক, আলুটাও ঠিকঠাক, কিন্তু খুব তেল তেল, মানে অয়েল, প্রচণ্ড অয়েল, প্রচণ্ড অয়েল, মানে লাস্টের দিকে মানে ভাতটা খাওয়াই যাচ্ছিল না। আর আছে কোলা, সেটা আর কি বলবো, শুধু থামস আপ সব জায়গায় পাওয়া যায়। আর একটা গ্রিন স্যালাড নিয়েছিলাম। মোটামুটি ওভারঅল অ্যাভারেজ, আমি বলবো না বিশাল কিছু, কারণ এই অয়েলের জন্য আমার ব্যাপারটা হয়ে গেল। তো এসে খাওয়া দাওয়া আমার আর প্রদীপ্ত নাকি
ছিল এই এত সাউন্ড হচ্ছে, মানে কি বলবো। স্পেশাল মাটন বিরিয়ানিটা কত? 560 টাকা। মশালা কোল্ড ড্রিঙ্কস 160 টাকা, 104 টাকা। গ্রিন স্যালাড 66, গোল্ডেন ফ্রাইড প্রন 170, ভেটকি ফিশ ফ্রাই 180 টাকা। কেমন হলো আজকে হঠাৎ করে এরকম একটা প্ল্যান? ভালো হলো, হঠাৎ করে খুব সুন্দর লাগলো। তাই না? চলো যাচ্ছি গঙ্গাঘাটের দিকে। খাওয়া দাওয়াটাও খুব ভালো হলো। বিরিয়ানিটা হাঁড়িটা কি দেবে? ওখানে শশা চেলা হচ্ছে, একটা শশা চাইলাম, ও দুবার ভাবলো। মানে ও প্রথমে জিজ্ঞেস করলে শশা কি ব্যাপার, কেন চাইছে। ও লাইন তো এখন পড়ে গেছে বন্ধুগণ, আমরা ঠিক সময় এসেছিলাম। দেখাই তোমাদের লাইন ভাই। আর এই যে লাইনটা এখান থেকে, আমরা একটু দেরি করলে এই লাইনের আমরা ভুগতাম, এই লাইনের ভুক্তভোগী হতাম। এই দেখো ভয়ঙ্কর বাজে। বলছে এই একটা হাঁড়ি কি নিয়ে গেলে কদিন খাবো? আমাদের হয়ে যাবে মোটামুটি 10-15 দিন। মানে এটা কি ফ্রিজে রাখার মতো কিছু হবে না? গরম রাখতে হবে। লাইনটা দেখ ভাই, ভয়ঙ্কর লাইন। মানুষের ক্রেভিংটা বুঝতে পারছিস কি অবস্থা? সাবাস, দেখে ভালো লাগলো। আমি এসে জিজ্ঞেস করছি, দাদা আপনাদের লাইন নেই, তার মানে কি এটা কি অরিজিনাল ব্রাঞ্চ না অন্যটা? বলে লাইন না থাকলে কি তাহলে আপনি খাবেন না? খাবেন না? ওই ওই দাদাটা বলছে। কি অবস্থা। মোটামুটি সবাইকে দেখছি ব্লগ ফ্লগ করছে, ঠিক আছে। ফোন সবার হাতেই মোটামুটি ভিডিওতে কথা বলছে, আমিও বলছি। তো অনেক খাওয়া দাওয়া হয়েছে, আর বেশি বকতে পারছি না। এখানকার মতো এখানে ভিডিও হচ্ছে না, এখানকার মতো এখানে কী সব বলছি। ব্লগটা এখানে শেষ করবো কিনা জানি না, তবে দেখা হচ্ছে আবার নতুন ভিডিও বা নতুন জায়গা। সঙ্গে থাকো।